রেডি হয়ে গেছে। এই যে কোথায় যাচ্ছ? এই যে কি যেন জায়গাটার নাম ভুলে গেছো? বন্ধুদের গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখো শাশুড়ি মাও রেডি হয়ে গেছে। ওটা হচ্ছে ইকো পার্ক 2 মাদার ওয়ার্কস মিউজিয়াম। চলো তা আমরা যাচ্ছি, বন্ধুদেরকে দেখাবে তো সব। এই যে পাড়ার মন্দিরটা একটু প্রণাম করে নিলাম, যেখানেই যাই এখান থেকে একটু আমরা প্রণাম করে নিই। তো ওখান থেকে হচ্ছে প্রণাম করে এই যে গিয়ে রিক্সা ধরলাম, আর রিক্সা ধরে হচ্ছে চিনার পার্ক থেকে আবার টোটো ধরে তারপরে তোমার হচ্ছে ইকো পার্ক 2 নম্বর গেট। তো ওখানে না প্রচুর পরিমাণে তোমার ওরা অনেক টাকা চাচ্ছিলো, লাস্টে তোমার 100 টাকা টোটোতে গেছি, মানে 100 টাকা মেনেছে আর কি। আর এই যে দেখো সিমলা বিরিয়ানি দেখে শাশুড়ি মার অবস্থা খুব খারাপ হয়ে গেল। এই দেখো সিমলা বিরিয়ানি, এই যে সিমলা বিরিয়ানি, এই সময় দেখো মা আবার সিমলা বিরিয়ানি দেখে 120 টাকা তিনজনের, বেশি বল। এই যে 100 টাকায় রাজি হলো, না হতো বাবুরা 100 টাকায় রাজি হচ্ছিলই না কিছুতেই, 150 টাকায় চাচ্ছিল। আমরা দাঁড়ান দাদা, কোথায় নেমে, এই দেখো আমরা অটোর থেকে নেমে গেছি, এই তো চলে এসেছি। কোনটা গো? ফুলের গাছগুলো দেখো কি সুন্দর, দারুণ ফুল। দারুণ দেখতে। আর এই যে আমরা চলে আসলাম মাদার ওয়ার্কস মিউজিয়াম। এখনো খোলেনি। আর দেখো এই যে দরজা খুলে ঢুকে গেলাম। প্রথমে ঢুকে গান্ধীজির সাথে, গান্ধীজিকে দেখলাম। রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তোমায় তুলি। এটাই ঠিক করেছে বিরাট কোহলি গান। বিরাট কোহলি
মান্না দে, আমার মায়ের হচ্ছে ফেভারিট সিঙ্গার মান্না দে। আর এই যে দেখো শাশুড়ি মা বচ্চনের সাথে ছবি, তারপরে হচ্ছে তোমার কিশোর কুমার, লতাজি সবার সাথে ছবি তুলেছে। আর ওনার তো খুব ভালো লেগেছে, যাকে পাচ্ছে তার সাথেই মানে ওনার একটু বেশ পরিচিত মানুষগুলো তাদের সঙ্গেই ছবি তুলে নিচ্ছে। আর ওনার একটা বক্তব্য ছিল যে ওখানে কেন উত্তম কুমার আর সুচিত্রা সেনের কোনো ছবি ছিল না, এর জন্য ওনার হচ্ছে প্রিয় নায়ক ওনাদের ছিল না বলে ওনার একটু মনটা খারাপ লেগেছিল। তাছাড়া ওনার তো প্রচুর ভালো লেগেছে, তার থেকে বড় কথা আমাদের থেকে ওনার বেশি ভালো লেগেছিলো। উনি তো বললো যে আমাকে আরেকদিন নিয়ে যাবে, বলছি ঠিক আছে নিয়ে যাব। আর দেখো এখানে আর কি সব থেকে বড় কথা কি, বাচ্চাদের যদি নিয়ে যাও না, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। কেন ওখানে ডোরেমন, তারপরে হচ্ছে ছোটা ভীম, তারপরে মোটু পাতলু, এদের পিকচারগুলো আছে তো বাচ্চাদের, তো ওগুলোই বেশি ভালো লাগে। তো তোমরা ওদেরকে নিয়ে যেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে বন্ধ থাকে তোমার হচ্ছে মানডে ক্লোজ থাকে, তাছাড়া হচ্ছে প্রতিদিন 12টায় খুলে আর 7টায় হচ্ছে তোমার বন্ধ হয়ে যায়। আর বাবা কি অন্ধকার, কোথায় তুমি? হ্যাঁ এইগুলোই তো। আর এই যে ভূতগড়, মূর্তি তো ওর সাথে বসে একটা ছবি তুলো। তো এখানে একটা আয়না ছিল, দেখতে খুব সুন্দর, তো আয়নায় একটু মুখটা দেখে নিলাম, তারপরে আমিও কটা হচ্ছে সেলফি তুলে নিলাম। তো জানি এরপরে কি আছে। বলো হরে কৃষ্ণ, শঙ্কর, ওই দেখো চুটকি, হ্যাঁ চুটকি, ভীম, রাজু, আর হচ্ছে তোমার কি ওর নাম জানি কি ছিল গো, কালিয়া, রাজু, ভীম, এখানে একটা কেউ ছিল বাট খালি ওই জায়গাটা। হ্যাঁ ও আচ্ছা, এই দেখো মিস্টার বিন, হ্যাঁ ডোরেমন, এই দেখো বাটুল দ্য গ্রেট। স্পাইডারম্যান, এখানে আবার একটা মিউজিকও হচ্ছে। এই দেখো আয়রন ম্যান, এই যে দেখো ওটা আয়রন ম্যান। কি আছে, ও ওগুলো সেলের জন্য মনে হচ্ছে, এগুলো সেল তো।
আর এই যে দেখো হয়ে গেছে আমাদের ঘোরা। আর এই যে উপরে এই জায়গাগুলো দেখো কি সুন্দর। এখান থেকে একজন বললো যে উপরে ভিউ পয়েন্ট আছে, তো ভিউ পয়েন্টটা একটুখানি আমরা দেখে নিলাম। দেখে তারপরে হচ্ছে তোমার এই যে দেখো কি সুন্দর। তো উপরে ওখানে হাত মুখ ধোয়ার বা টয়লেটের ব্যবস্থা আছে। আমার কি বললো যাওয়ার আরেকবার ইচ্ছা থাকলো, খুবই সুন্দর। তোমরা যদি পারো বাচ্চাদেরকে একবার নিয়ে যাবে, ওরা খুব খুশি হবে। তো এখানে দেখো খাবার দাবারের ব্যবস্থা ছিল, তো আমরা আর কিছু খাইনি, যেহেতু আমরা বাড়ির থেকে খেয়ে গেছি। আর হচ্ছে সামনেই হচ্ছে বেরিয়েই দেখলাম চায়ের হোটেল ছিল, তো শাশুড়ি মা কিছু খেয়ে যায়নি বলে তো ওখানে যে দেখো 6 তলার উপরে আবার ওখান থেকে নেমে গেছি। তো ওখানে শাশুড়ি মা একটু চা বিস্কুট খেলো আর আমরা একটু ঝালমুড়ি খেলাম। খেয়ে তারপরে আবার হচ্ছে সাবওয়ে পার হয়ে তারপর ওই পার হয়ে ঝালমুড়ি খাবো। তো তুমি না খেলে আমরা দুধ চা লিকার চা নেই, বড় ভার নেই, বড় ভার নেই। বড় ভাত নেই, ওনাকে একটা বড় ভাত দিন, আমাদের ছোট। তুমি তো খাবে না, আমাকে একটু দাও। লিকার চা নেই বলছে তো। একটা এই যে সাবওয়ে পার হয়ে তোমার ইকো পার্ক খাবে তো ঝাল খেও না। ঝালকু আর বর এখানে ডাব কিনে, ও রাস্তাঘাটে গেলে সেরকম কিছু খায় না। তো ওখান থেকে আমরা বাসের থেকে আবার চীনা পার্কে টোটো করে বাড়ি চলে আসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে তা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো ভালো ভিডিও নিয়ে।